নমস্কার। কবি অটল বিহারী বাজপেয়ীর লেখা হিরোশিমার ব্যথা এই কবিতাটা আজ হিরোশিমা দিবসের দিনে আমি আবৃত্তি করছি। এই কবিতাটা অনুবাদ করেছেন রাহুল ঘোষ। হিরোশিমার ব্যথা। কোনো এক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলেই আমি ভাবতে থাকি, যে বিজ্ঞানীরা পরমাণু অস্ত্র আবিষ্কার করেছিলেন তারা হিরোশিমা ও নাগাসাকির ভীষণ মানব সংহারের খবর শুনে সারা রাত কি করে ঘুমিয়েছিলেন। দাঁতের ফাঁকে আটকে যাওয়া কণা, চোখের কোণে বালির মূর্ছনা, পায়ের নিচে বিঁধে যাওয়া কাঁটা, চোখের ঘুম মনের শান্তি উড়িয়ে নিয়ে যেতে পারে। আপনজনের মৃত্যু, প্রিয় মানুষের বেঁচে না থাকা, এমনকি পোষ্যেরও অনুপস্থিতি মনে বিচ্ছেদের ভাবনা এনে দেয়। চেষ্টা করেও মুখ বুজে থাকতে পারি না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে সারা রাত কেটে যায়। যাদের আবিষ্কারের জন্য পৃথিবীর শেষ ধ্বংসের অস্ত্র 6ই আগস্ট 1945 নিশুতি রাতে হিরোশিমা নাগাসাকিতে রুদ্র নৃত্য করল। লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদান, সহস্র সহস্র শিশুর বিকলাঙ্গত্ব, তাদেরকে কি কিছু প্রশ্ন করবে না? তাদের কি এক ক্ষণের জন্যেও মনে হয়নি তাদের হাত দিয়ে যেটা হলো একেবারেই ভালো হলো না? যদি অনুভূতি হয়ে থাকে তাহলে সময় তাদের আসামি চিহ্নিত করবে না? যদি অনুভূতি না হয় ইতিহাস তাদের ক্ষমা করবে না? যদি অনুভূতি হয়ে থাকে তাহলে সময় তাদের আসামি চিহ্নিত করবে না? যদি অনুভূতি না হয় তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। নমস্কার।